আচ্ছা, না ওই সময় যেটা হয়েছিল অগ্রদূত আইটির নামটা ছিল হচ্ছে 1.5 বছরের মতন ছিল, ঠিক আছে। তো অগ্রদূত আইটির নামটা চেঞ্জ করার কারণ ছিল ওই নামটা বিদেশিদের উচ্চারণ করতে সমস্যা হয়, ঠিক আছে। আর সেকেন্ডলি অগ্রদূত আইটির নামে সেই সময় ঢাকায় একটা প্রতিষ্ঠান ছিল, তাতে কিছু কনফ্লিকশন হতো, ঠিক আছে। তা তারা নাই আর। সান আইটি নামে আছে, কিন্তু মানে এটা হয় কি যে এক্সপিরিয়েন্সের সাথে সাথে মানুষের চিন্তাভাবনা ডিসিশন মেকিং জিনিসটা আছে চেঞ্জ হয়ে যায়। বিষয়টা এটা হয়েছে যে যাতে সেই সময় অ্যারিকো নাম দেওয়া হয়েছে এই উদ্দেশ্য করে যে এই নামে যেন পৃথিবীতে আর কিছু না থাকে, ঠিক আছে, এরকম একটা কনসেপ্টের থেকে ডোমেনে যাতে সমস্যা না হয়, কনফ্লিকশন যাতে না হয়, সে অগ্রদূত ঢাকাটা কিন্তু উঠে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা তো হচ্ছে টিকে আছি। কিন্তু কথা হচ্ছে অগ্রদূত আইটি এটা আসলে বিদেশিদের জন্য উচ্চারণ করার সমস্যা, কিন্তু অ্যারিকো নামটাও একটু সমস্যা আছে, ওইখানেও কিছু সমস্যা আছে, মানুষ মনে রাখতে পারে না এরকম। তো নাম সবসময় রাখতে হয়, মানুষ একবার বললেই হচ্ছে স্মরণ রাখতে পারবে এরকম কোনো নাম। ওই সময় গেছে, ঠিক আছে। হ্যাঁ, ফাঁকা ছিল বিভিন্ন কারণে ওই সমস্যাটা হয়েছে, কিন্তু ওইখানে তো কে হওয়া উচিত ছিল, অথবা এইচ না হলেও হতো, এইচ না হয়ে এআরআই সিও দিলেও হতো, অ্যাড করবো না। তা বিষয়টা হচ্ছে নাম সবসময় দিতে হচ্ছে এমন একটা নাম। অ্যামাজনের কিন্তু নাম আগে অ্যামাজন ছিল না, উদ্ভট কিছু একটা ছিল। পরে, হ্যাঁ, পরে হচ্ছে ওরা যখন অ্যামাজন যখন বুঝতে শুরু করছে 2-4 বছর হচ্ছে বিজনেস অপারেট করার পরে, যেই নামটা মনে রাখতে পারতেছে না লোকজন, তখন ওরা ওইটার নাম দিচ্ছে অ্যামাজন। তা নাম হচ্ছে এমন একটা নাম দিতে হয় যে যে নামটা সবাই একবারেই হচ্ছে স্মরণ রাখতে পারবে। এখন সান, সান হচ্ছে চেনে না এরকম তো বিশ্বে কোনো মানুষ নাই, ঠিক আছে। সূর্য চেনেন এরকম কোনো মানুষ আছে? যদি সান শব্দটার সাথে পরিচিত নাও হয়, দেখা যাচ্ছে সে হচ্ছে ইংলিশ বোঝে না, তারে আউ ও এরকম করে হচ্ছে বোঝানো যাবে যে এটার নাম হচ্ছে ওই যে ওই উপরে ওইটা ওইটা হচ্ছে এই, হ্যাঁ, বোঝানো যাবে না। এবার সে তার বাসায় কিন্তু বুঝে নেবে যে এটার অর্থ হচ্ছে কি। তা এই কারণে পরবর্তীতে আমাদের হচ্ছে অ্যারিকো আইটি, অ্যারিকো স্কুল অফ আইটি, বিশ্ববাজার, জবগ্লেট, এইগুলো সব হচ্ছে সান আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আন্ডারে হচ্ছে আনা হয়েছে। তা সান আইটির ওইটা মানে প্রচারণা ওইভাবে চালানো হয় না, সময় পাই না। তা যে কোনো সময় এই বছর হোক, সামনের বছর হোক, বা 3 বছর পরে হোক, যখন একটু ফ্রি হতে পারবো সেই বছরে ওইটা হচ্ছে মানে প্রচারণা চালায়, ওইটা সারা বিশ্ব হচ্ছে ওই নামটা হচ্ছে ছড়ায় দেবে। এখন কথা হচ্ছে ওই যে প্রথমে 12 বছর আগে যে চিন্তা ভাবনা করছিলাম এমন একটা নাম বের করতে হবে যেটা হচ্ছে আর কারোর সাথে ম্যাচ হবে না, ডোমেন ভালো পাবো, কিন্তু সেটা সেটা পরবর্তীতে দেখছি যে না, আমাদের ওই সিদ্ধান্তটা তখন হচ্ছে নেওয়া ঠিক হয় নাই। কারণ হচ্ছে কনফ্লিকশন ছাড়া ভালো ডোমেন হচ্ছে পাওয়া যাবে না, ভালো নাম হচ্ছে পাওয়া যাবে না। তো কনফ্লিকশন রেখেই আমাদের হচ্ছে কাজ করতে হবে। সান আইটি রাজশাহীতেও একটা আছে, ওরা হচ্ছে সান আইটি লিমিটেড, শুধু সান আইটি। আর আমাদেরটা হচ্ছে সান আইটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, ডিফারেন্স আছে। আছে। হ্যাঁ, এখন কিছু করার নাই, ওই একই নাম অনেকের হচ্ছে ইউজ করা ছাড়া বর্তমানে যা হয়েছে যে আমরা যদি এখনই ইসে যাই, সবাই দেখেন যে আমরা ডোমেইন নেম, ডোমেইন নেম সার্চ, ডোমেইন কাকে বলে? ওয়েবসাইটের নামকে ডোমেইন বলে। আজকে যারা হচ্ছে ওই আরেকটা কোম্পানি থেকে লিড জেনারেশনে জব আমাদের স্টুডেন্টদের দেবে বলে আসছিল, ওরা 2 সেশনে হয়েছে, তো ওই ওই রুমে জিজ্ঞাসা করছে যে হচ্ছে ওয়েবসাইট কাকে বলে, তাই অনেকে হচ্ছে বলতে পারেন নাই এখন। হ্যাঁ, এখন এই বিষয় হচ্ছে আবার হচ্ছে অনেকে বলতে পারছে। এখন কথা হচ্ছে এইগুলো সবই কিন্তু আমরা হচ্ছে শিখাই, কিন্তু বিষয় হচ্ছে অনেকে কিন্তু জিনিসটা কনসেন্ট্রেশন আছে থাকে না, অমনোযোগী থাকে, সেই কারণে আছে মনে থাকে না। এখন এগুলো মনে রাখতে হবে। অন্য তো ফ্রিল্যান্সার বলে জিনিসটা হচ্ছে বোঝে যে হচ্ছে আসলে এসে বলার পরে হচ্ছে আপনাদের হচ্ছে অনেকের হচ্ছে মনে নেয়, কিন্তু কথা হচ্ছে এটা মনে রাখতে না পারলে আপনারা তো এরকম আজকে যেমন একটা এক্সপিরিয়েন্স হলো,
এই রুম থেকে কে কে বলতে পারছে এই রুমের পারফরমেন্স একটু ভালো হয়েছে? ওই রুমে কিন্তু ওরা 2-3 জনকে ওনাদের কাছে চুজ হয়েছিল এই রুম থেকে, ঠিক আছে, 3 জনকে চুজ হয়েছিল, আর এই রুম থেকে অনেককেই আছে চুজ হয়েছে। তা বিষয় হচ্ছে যখন ক্লায়েন্টের কাছে ইন্টারভিউ দিবেন তখনও কিন্তু বিষয়গুলো হচ্ছে এরকম, এই যে যা যা বলছি আপনাদের যা যা এই পর্যন্ত শেখানো হয়, 164 ব্যাচে যেহেতু আপনাদের অনেকগুলো ক্লাস হয়েছে, তার প্রায় ভিতরে কোশ্চেন জিজ্ঞাসা করছে না, তার ভিতরেই কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করছে। আর পুরো কোর্স কমপ্লিট হয়ে গেলে পৃথিবীর যে প্রান্ত থেকে যে আপনার ইন্টারভিউ নিক ওর ভিতরেই জিজ্ঞাসা করবে, ঠিক আছে, ওর ভিতরেই জিজ্ঞাসা করবে। এখন এই জিনিসগুলো যদি মাথায় আপনারা রাখতে পারেন তাহলে হচ্ছে উত্তর দিতে পারবেন। আস্তে আস্তে করেন, কিন্তু বিষয় হচ্ছে এই জিনিসগুলো মাথায় নিতে হবে আস্তে আস্তে। আপনার তো আপনি অনেক কিছু আপনার মনে থাকে, আমি দেখছি আর কি। ওনার কিন্তু পারফরমেন্স ভালো, ঠিক আছে, ওনার কিন্তু আপনার এমনিতে এজ কত? আচ্ছা, 40 আপের অনেকের ক্ষেত্রে আমি দেখছি তারা আসলে স্মরণ রাখতে পারে না এই জিনিসগুলো, মানে আইটি সেক্টর জিনিসগুলো ধরতে পারে না, কিন্তু উনি ধরতে পারে, ঠিক আছে, উনি ধরতে পারে। আগ্রহ থাকলে আপনি হচ্ছে গেইন করে যাবেন। না, ওনার পারফরমেন্স ভালো, ঠিক আছে, ওনার পারফরমেন্স ভালো, উনি এটা ধরে রাখতে পারলে উনি হচ্ছে গেইন করতে পারবেন। সময় নিয়ে করেন, যদি হচ্ছে তা আপনার হচ্ছে পারিবারিক ব্যস্ততা থাকে, অন্য কোনো জব থাকে, তাহলে একটু সময় নিয়ে করেন। যার সময় আছে তা 3 মাস লাগবে, আপনার সময় নাই, আপনার 1 বছর লাগুক, 1 বছর লাগুক। আচ্ছা, এইখানে আমরা sun.com, moon.com, sunit.com যাই দিই না কেন তাই আসবে যে হচ্ছে কোনো এক কোম্পানি নিয়ে গেছে, আর কোনো এক কোম্পানি সারা বিশ্ব থেকে যে নাম হচ্ছে কিনে ফেলায় ডোমেইন, সেই নাম আর কেউ হচ্ছে কিনতে পারে না যতদিন তারা হচ্ছে রিনিউ করে। আচ্ছা, sun.com এর ফাংশন কি? 1986 সালে হচ্ছে কেনা হয়ে গেছে sun.com, ঠিক আছে, 86 সালে। আপনাদের ভিতরে অনেকে তখন হচ্ছে জন্মও হয় নাই। হ্যাঁ, তো সেই সময় কেনা হয়ে গেছে, ওটা সারে নাই। সান বট এই মুক্তমুখ এটা পাওয়া যাবে। এবার সান আইটি, না আমরা পাই নাই। আচ্ছা, 1997 সালে হচ্ছে নিয়ে গেছে, হ্যাঁ 1997 সালে হচ্ছে নিয়ে গেছে। আচ্ছা, সান আইটি লিমিটেড, কি হলো এটা? তো ফাঁকা ছিল না, ফাঁকা হলো কি করে? আচ্ছা, তাই এরকম বিভিন্ন নাম। এখন কথা হচ্ছে এই নামগুলো ফাঁকা পাওয়া যায় না, সেই কারণে ওর সাথে কিছু সান আইটি বিডি, সান আইটি লিমিটেড এরকম সেরকম বিভিন্ন কিছু লাগায় হচ্ছে নিতে হয়। আর এটা কিন্তু একটা বিজনেস, ঠিক আছে, অনলাইনে বিজনেসের কোনো অভাব নাই, জাস্ট হচ্ছে একটা ব্রেন খাটায় ইউটিলাইজ করতে হবে। অনেকে করে কি এরকম ভালো ভালো নাম বেছে বেছে, যে নামগুলো পরবর্তীতে কেউ একটা হচ্ছে চাহিদা হতে পারে, কেউ একটা কোম্পানি খুলতে পারে, সেগুলো হচ্ছে কে পারচেস করে রাখে। একটা পারচেস করতে লাগে হচ্ছে $10, ঠিক আছে, $10 লাগে। এখন হচ্ছে প্রতি বছর হচ্ছে $10 দেওয়া লাগে। এইবার তারা দেখা গেল কিছু টাকা এখানে ইনভেস্ট করে, 10,000, 20,000 বা 30,000 টাকা হচ্ছে ইনভেস্ট করে ডোমেন কিনে রাখে। এইবার ডোমেন কিনে রেখে সেখানে একটা লামসাম একটা ওয়েবসাইট বানায়, HTML দিয়ে একটা ওয়েবসাইট, সেটা আপনাদের এসিওর ভিতরে হচ্ছে আমি দেখায় দেবো, হ্যাঁ, বানাতে হচ্ছে 5 মিনিট লাগবে। তার ভিতরে লিখে রাখে যে দিস ডোমেন ইজ ফর সেল, হ্যাঁ, দাম কত, দাম হচ্ছে 50 লক্ষ, 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি। অথবা আমাদের সাথে কমিউনিকেশন করেন, আমাদের সাথে হচ্ছে ইমেল করেন বা কল করেন, তাহলে হচ্ছে আমরা হচ্ছে আপনাদের সাথে দাম দর করব। আবার বিভিন্ন ওয়েবসাইট আছে যার ভিতরে গিয়ে এরকম ডোমেইন, কিনা ডোমেইন হচ্ছে সেল করা যায়, ঠিক আছে। তো এরকম অনেকে কিনে রাখে। ওই facebook.com.bd যেরকম একজন বাংলাদেশি হচ্ছে কিনে রাখছে, facebook.com.bd, বুঝছেন? facebook.com তো জুকারবার্গের, মার্ক জুকারবার্গের, হ্যাঁ। এইবার গুগল, আমরা যদি গুগলে যাই, এই জিনিসটা আজকে দেখেন, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আগে দেখানো হয়েছে, তা তো ভুলে গেছে সব। তা google.com.bd কিন্তু গুগল কিনা, কিন্তু facebook.com.bd
এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফেসবুকের কিনা ছিল না, এখন যে কিনছে সে তো হচ্ছে কয়েকশো কোটি টাকা সে দাবি করতেছে, কিন্তু কিনছে তো হচ্ছে 1,000 টাকা দিয়ে। হ্যাঁ, এবং ফেসবুক হচ্ছে কয়েক কোটি টাকা দিতে রাজি হয়েছে, কিন্তু সে রাজি না, সে বলে আমার কয়েকশো কোটি টাকা লাগবে। তো এইগুলো হচ্ছে, এইগুলো এক ধরনের হচ্ছে বিজনেস, ডোমেইন কিনে রেখে, হ্যাঁ রাখি মালের বিজনেসের মতন। হ্যাঁ, রাখি মালের বিজনেসের মতন মাল স্টক করে রাখতে হবে, কিন্তু ডোমেইন চুজ করার একটা বিষয় আছে, সব ডোমেইন সেল হবে না। যে ডোমেইনগুলো চিন্তা ভাবনা করে দেখতে হবে এই নামে আর একটা কোম্পানি আছে তার কাছাকাছি ডোমেইন, অথবা এই নামে একটা কোম্পানি বা হচ্ছে হতে পারে, প্রয়োজন করতে পারে, শুধু কোম্পানি না একটা এনজিও হতে পারে। দেখা গেলো সুন্দরবন.com যদি হচ্ছে কিনে রাখে কেউ, হ্যাঁ যদি ফাঁকা থাকে, সুন্দরবন, বান্দরবন, হ্যাঁ তারপর হচ্ছে হিজলবন, হ্যাঁ তাই এরকম বিভিন্ন যদি হচ্ছে কিনে রাখে, বা হচ্ছে রুই, কাতলা, ইলিশ, হ্যাঁ এও যদি কেউ কিনে রাখে, কোনোটা যদি ফাঁকা থাকে, তাহলে দেখা যাচ্ছে ওই ইলিশ নিয়ে কেউ একটা কোম্পানি খুলবে, অথবা ইলিশ নিয়ে কেউ গবেষণা করতেছে, তার ইলিশ.com লাগবেই। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান তারা ইলিশ নিয়ে হচ্ছে গবেষণা করতেছে, সায়েন্টিফিক গবেষণা, তাদের ইলিশ.com লাগবেই। তখন তারা হচ্ছে কোটি কোটি টাকা দিয়ে হচ্ছে কিনে নেবে, যদি তাদের সামর্থ্য থাকে। কি ইউটিউব? আচ্ছা, তাহলে আমরা ইউটিউবে চলে যাব। এখন হচ্ছে কথা হচ্ছে ঈদের আগে বেশ কয়েকটা ক্লাসে আমাদের একটু সময় কম কম যাচ্ছে, কারণ ঈদের আগে হচ্ছে আমাদেরও বিভিন্ন হচ্ছে ব্যস্ততা থাকে। তাই ঈদের পরে মানে হচ্ছে আপনাদের 1 ঘন্টার ক্লাস 1 ঘন্টার নিচে যেন না হয়, সেটা হচ্ছে ফিল আপ করে দেওয়া হবে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন ইউটিউবে চলে গেলাম। চ্যানেল খোলা যায়, সেক্ষেত্রে স্যার একটা চ্যানেল যদি আমার নষ্ট হয়ে যায় তাহলে এইটার ইফেক্ট কি অন্যগুলোর পরে পড়ে? না, ওটা বিভিন্ন ইসের উপরে পড়ে, মানে বিষয় হচ্ছে আপনি কি করছেন, কারো একটা সব দিচ্ছেন, তার সাজা একরকম, আর দেখা গেল কারো কাছ থেকে টাকা নিয়ে এসে দেন নাই, তার সাজা হচ্ছে একরকম, আর কাউরে দেখা গেল হচ্ছে অনেক বড় ক্ষতি করে ফেলছে, তার সাজা হচ্ছে একরকম। তাই এরকম বিষয় হচ্ছে যে আপনি কোন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করছেন তার উপরে ডিপেন্ড করবে। যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায় তাহলে হচ্ছে ওই একটা হচ্ছে কাজ করতে পারবেন না। আর যদি এরকম হয় যে নির্দিষ্ট একটা চ্যানেল ইউটিউবের মনে হয় যে এর এই চ্যানেলটা আমরা ব্যান করে দেব, তাহলে ওই চ্যানেলটা কাজ করতে পারবেন না। আর তার থেকেও কম হয় যে শুধুমাত্র একটা ভিডিও অনেক সময় হচ্ছে ব্যান করে দেয়, যে ভিডিওটা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বিরোধী, এটা হচ্ছে আপনি ডিলিট করে দেন, বা ওরা নিজেরাই এসে ডিলিট করে দেয়। তো বিভিন্ন স্তরে এরকম হচ্ছে রেস্ট্রিকশন হচ্ছে আসে, আর রেস্ট্রিকশন আসলেই সাথে সেটা যে ফাইনাল হয়ে যায় তা না, আপিল করা যায়, আপিল করার পরে তারপরে তারা হচ্ছে সিদ্ধান্ত নেয়। একটা চ্যানেল মানে আমার আগের অপোজিটে 3টা চ্যানেল আছে, 3টা চ্যানেলে একটা দেখা যাচ্ছে আমার কপিরাইট স্ট্রাইক আসতে আসতে ওদের টার্মস এন্ড কন্ডিশন ভায়োলেট করতে করতে ওরা আমার চ্যানেলই নষ্ট মানে ডিলিট করে দিয়েছে। সেক্ষেত্রে স্যার আর বাকি দুইটার উপর ইফেক্ট পড়ে না, বাকি দুটার উপর ইফেক্ট পড়বে না। যদি অ্যাকাউন্ট সাসপেন্ড না করে তাহলে বাকি দুটার উপর ইফেক্ট পড়বে না। এখন আমরা এখানে আসলাম, আমাদের গত ক্লাসে একটু ভিডিও আপলোড করার কথা ছিল, ভিডিও আমাদের ডাউনলোড করা ছিল, দেখি সেটা কি আছে। আচ্ছা, আমরা আপলোড ভিডিওতে সরাসরি এসে চলে যাই। আপলোড ভিডিওতে আসার পরে সিলেক্ট ফাইলে এসে গেলাম, সিলেক্ট ফাইলে যাওয়ার পরে ডেস্কটপ, নাই ভিডিও, ভিডিও একটা ডাউনলোড করা লাগবে। আচ্ছা, ডাউনলোড করে নিয়ে আসি। আচ্ছা, হচ্ছে একটা জিমেইলের আন্ডারে আমরা 3টা চ্যানেল খুললাম। হ্যাঁ হ্যাঁ, এখন স্যার যে সিস্টার যে চ্যানেলগুলো আছে ওইগুলা কি স্যার পরে অন্য ইমেইলের আন্ডারে কি আমি হ্যাঁ ট্রান্সফার করা যায়, ট্রান্সফার করার অপশন আছে। মানে উনি যেটা বলছে যে পলাশ 32@gmail.com আর পলাশ 94@gmail.com, পলাশ 32@gmail.com এর আন্ডারে আমরা ইউটিউব চ্যানেল খুলছি। এবার সেটাকে কি পলাশ 94@gmail.com এ ট্রান্সফার করা যাবে কিনা, ওনারশিপ ট্রান্সফার করা যায়। হ্যাঁ, তাতেও কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই, যে কোনো ইমেল অ্যাড্রেসে ওটা ট্রান্সফার করা যাবে।
গুগলের ওনারশিপ ট্রান্সফার বলে একটা আছে, বিষয় আছে, ওর ভিতরে ঢুকলে ওটা ট্রান্সফার করা যায়। আচ্ছা, এখন আমরা যেটা করব আর কি, ভিডিও আছে ডাউনলোড করব। আগে ডাউনলোড করে নিই। ই-কমার্স, এত বড় ভিডিও। আচ্ছা, ইংলিশে একটু ইমপ্রুভমেন্ট কি হয়েছে আগে থেকে? হয়েছে না? আচ্ছা, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, কি আবার লাগবে? তাই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। 3টার দিকে? আচ্ছা, ঠিক আছে, আমি আজকে না খায় বসে রয়েছি। আচ্ছা, ঠিক আছে, ওই ব্যাচটা ঈদের পরে শুরু হবে, তো শুরু হওয়ার আগে আমার আরেকবার একটু স্মরণ করে দিন। তা আমি জানি না, কিন্তু শুরু হওয়ার আগে আমার একটু স্মরণ করে দিন। শুরু হওয়ার আগে তো বুঝতে পারবেন, তাই না? তখন আমাকে একটু স্মরণ করে দিন। আচ্ছা, তাহলে আমরা এখানে অনলাইন শপ বিডি এরকম একটা কিওয়ার্ড আছে, দিয়ে দিলাম ভিডিওর ভিতরে। এবার এটাকে আপলোড করে দেবো। আচ্ছা, এটাকে আপলোড করতে গেলে আমাদের যা লাগবে হচ্ছে ইউটিউবের ভিতরে সিলেক্ট ফাইলস, কোথায় গেল, ডাউনলোডের ভিতরে। এই যে তিথি না সিথি, কি নাম, তিথি না, তিথির কিন্তু এখন আসছে এই যে ডাউনলোডের ভিতরে যে পাওয়া যায়, এইটুক তো মাথায় আসতেছে। ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনলাইন শপ বিডি আমরা এখানে, আচ্ছা, টাইটেল যদি আমরা ওই যে বাই ডিফল্টে দিয়ে আসতাম তাহলে কিন্তু এখানে অটোমেটিক্যালি এসে চলে আসতো, কিন্তু আমরা দিয়ে আসি নাই বলে আসে নাই। আমরা এখানে টাইটেল, এখন কথা হচ্ছে ভিডিও আপলোড করার সময় টাইটেলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইউটিউবে সার্চে যে ভিডিওগুলো আসে এইগুলো কিন্তু টাইটেলের উপর ডিপেন্ড করে, আরও বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে আসে, কিন্তু টাইটেলের উপরে প্রায়োরিটি হচ্ছে অনেক বেশি থাকে। তার মানে টাইটেলের ভিতরে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো নিয়ে সার্চ করলে আপনারটা সার্চের রেজাল্টে উপরে আসার সম্ভাবনা, মানে সার্চের রেজাল্টে আসার সম্ভাবনা বেশি। তাছাড়া ডেসক্রিপশনের ভিতরে যেটা থাকবে, ট্যাগের ভিতরে যেটা থাকবে তার মাধ্যমে আসবে, প্লে লিস্টের ভিতরে যদি থাকে তার মাধ্যমে আসবে, কিন্তু টাইটেলটা হচ্ছে কাউন্ট করে সবচেয়ে হচ্ছে বেশি। মনে করেন আমরা যদি পয়েন্ট হিসাব করি যে আমরা টাইটেলের ভিতরে একটা কিওয়ার্ড হচ্ছে মেনশন করলাম অনলাইন শপ বিডি, তাহলে আমরা কত পয়েন্ট পাবো 100-র ভিতরে। আর যদি আমরা ডেসক্রিপশনের ভিতরে কিওয়ার্ড ইউজ করি তাহলে আমরা 100-র ভিতরে হচ্ছে কত পয়েন্ট পাবো। এটা হচ্ছে ইউটিউবের এসইও, মানে ইউটিউবের সার্চের র্যাঙ্কে উপরের দিকে আনাকে বলা হচ্ছে ইউটিউবের এসইও।
তা মনে করেন টাইটেলের ভিতরে যদি আমরা কিওয়ার্ডটা লিখি তাহলে আমরা 100-র ভিতরে দেখা গেল 90 পয়েন্ট পেলাম। আর যদি ডেসক্রিপশনের ভিতরে লিখি তাহলে দেখা গেল আমরা কত পয়েন্ট পেলাম, যে 30 পয়েন্ট হচ্ছে পেলাম, এতটা ডিফারেন্স। কিন্তু এইখানে হচ্ছে দেখা গেল 90 পেলেন আর এইখানে হচ্ছে 30 পেলেন, দুইটা কিন্তু যোগ হবে, যোগ হয়ে কিন্তু 120 পয়েন্ট হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে এইখানে 90 পাবো বলে আমরা শুধু এইখানে দেবো না, তা না, দুইটা মানে যেখানে যেখানে কিওয়ার্ড ইউজ করা যাবে সেখান থেকে আপনারা পয়েন্ট পাবেন, আর সেই পয়েন্টগুলো একসাথে মার্জ হবে, মার্জ হয়ে তারপরে সার্চের র্যাঙ্কে ইফেক্ট ফেলবে। তাই সেই কারণে আমাদের যেখানে যেখানে আমরা পারবো, টাইটেলের ভিতরে, তারপর হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে, তারপরে হচ্ছে আমরা প্লে লিস্টের ভিতরে, যেখানে যেখানে আমাদের সম্ভব হবে সেখানে সেখানে আমাদের কিওয়ার্ডগুলো আমরা ইউজ করব। আচ্ছা, এইখানে আমরা দিতে পারি যে হচ্ছে বেস্ট এইখানে দেখেন 100 ক্যারেক্টার পর্যন্ত লেখা যাবে, আপনারা চেষ্টা করবেন 100 ক্যারেক্টারে ইউজ করার। বেস্ট অনলাইন শপ বিডি, হ্যাঁ যাবে, এখানে ইউজ করা যাবে, কিন্তু এআই এর যে কমন যে ওয়ার্ডগুলো থাকে হ্যাঁ সেটা হচ্ছে করলে হবে। তা তো 100% দেখা লাগবে, সেটা হচ্ছে শুধুমাত্র টাইটেল না, সেটা ডেসক্রিপশনের ক্ষেত্রেও দেখা লাগবে। কিন্তু সেটা ওই এআই যেটা করে আর কি, যে হচ্ছে বরিশালের লোকজন বা খুলনার লোকজন বা নোয়াখালীর লোকজন টান্তরটা দেবে, তা ওরকম একটা স্পেশাল ওয়ার্ড, কিছু কিছু ওয়ার্ড তো ইউজ করবে স্পেশাল। তো সেই ওয়ার্ডগুলো, যেমন আমার মামাবাড়ির অঞ্চলে শীতলমারিতে বৃষ্টিরে বলেছে ডগ, ডগ ডগ, বৃষ্টি নামলে বলেছে ডগ নামছে, মানে এটা পরে আমি ছোটবেলায় বুঝতাম না ডগ বলে কেন, পরে বড় হয়ে চিন্তা করে দেখলাম মানে কি হলো বিষয়টা সম্ভবত এরকম হয়েছিল যে ইংরেজরা যে সময় দেশে ছিল, কোনো একদিন ওইখানে গেছে, বৃষ্টি আসছে, ও বলছে যে ইটস ক্যাটস অ্যান্ড ডগ, হ্যাঁ মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওরা সেই সময় মাথায় ক্যাচ করছে তার মানে ডগ মানে হচ্ছে বৃষ্টি, সেইখান থেকে হয়তো ডগ বৃষ্টি আসলে বলে হচ্ছে ডগ নামছে, হ্যাঁ এইটাই হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা ঠিক আছে, বেস্ট অনলাইন শপিং। এখন ওই যে ডগ তো ওরা অন্য বলবে, আমি ইংল্যান্ডের লোকজনও বলবে না, ইংল্যান্ডের লোকজন ক্যাটস অ্যান্ড ডগ বলতে পারে, কিন্তু ডগ তো আর বলবে না। তা বিষয় হচ্ছে তাহলে ডগ শুনলে আমরা বুঝবো যে তাহলে ওই অঞ্চলের লোকজন। তো সেরকম এআইও কিছু স্পেশাল শব্দ হচ্ছে ইউজ করে, বারবার শুধু ওই শব্দগুলো তারা হচ্ছে বেশি ইউজ করে। ঠিক আছে, অনেকের মুদ্রা দোষ থাকে না, যে কথার ভিতরে একটা শব্দ হচ্ছে বেশি ইউজ করে, ওরকম। তো ওই শব্দগুলো দিয়েই কিন্তু হচ্ছে এআই হচ্ছে ডিটেক্ট করা হয়, মানে এটা কি কার লেখা, এটা কি চ্যাটজিপিটির লেখা না জেমিনির লেখা না কোনো মানুষের লেখা, ওই স্পেশাল শব্দগুলোই দিয়ে হচ্ছে, যে সকল আর্টিকেলের ভিতরে স্পেশাল শব্দগুলো থাকে তখন ওরা হচ্ছে ওই ইউটিউব, গুগল বা হচ্ছে ফেসবুক তখন হচ্ছে কাউন্ট করে যে এরা তাহলে হচ্ছে এআই ইউজ করছে। ঠিক আছে, তা ওই শব্দগুলো অ্যাভয়েড করে চলতে হবে। বেস্ট অনলাইন শপ বিডি, অনলাইন স্টোর বিডি, তারপরে হচ্ছে আমরা মনে করেন যে আমরা সানগ্লাস সেল করব, সানগ্লাসেস, না মনে করেন যে আমরা যদি সানগ্লাস সেল করতে চাই, আমাদের ইসের ভিতরে সানগ্লাসই আমরা সেল করি, আমরা কসমেটিক্স সেল করি না, তাহলে তো কসমেটিক্স দেওয়ার দরকার নাই। ওই বাংলাদেশে একজন হচ্ছে ইসের আছে আর কি, তারে নিয়ে ফ্রিল্যান্সিং কমিউনিটিতে খুব হচ্ছে হাসি মশকরা করা হয়, তা নাম বললাম না, না না তা সে হচ্ছে তার চ্যানেলে একদিন হচ্ছে ঢুকে তার ভিডিও আমি অ্যানালাইসিস করতেছিলাম যে করে কি, তা দেখি কি যে একই ভিডিওর ভিতরে ও ট্যাগ হিসাবে ইউজ করছে, সম্ভবত ভিডিওটা হচ্ছে আইটি রিলেটেড, মানে ফ্রিল্যান্সিং রিলেটেড, কিন্তু ওর ভিতরে ও ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ওয়াজ মাহফিল, হিন্দি ড্যান্স, ঠিক আছে, মানে যা লিখে সার্চ দিই ওনার ভিডিও, হ্যাঁ মানে যা লিখে মানুষ সার্চ, যেগুলো সার্চ বেশি
হ্যাঁ, ওয়াজ মাহফিলের সার্চ বেশি, ওয়াজ মাহফিলও দিছে, আবার হিন্দি ড্যান্সও অনেকে দেখে, তাহলে হিন্দি ড্যান্সও সে দিছে। তাহলে যেটা লিখে সার্চ করবে ওনারটা যেন হচ্ছে আসে। কিন্তু কথা হচ্ছে এটা তো ব্ল্যাক হ্যাট, ঠিক আছে, এটা তো ব্ল্যাক হ্যাট। কারণ যে ইসের ওয়াজ মাহফিল দেখতে যাবে সে তো আর হিন্দি ডান্স বা ডিজিটাল মার্কেটিং দেখতে যায় নাই, বা যে ডিজিটাল মার্কেটিং দেখতে গেছে সে তো আর হচ্ছে দেখা গেল হিন্দি ডান্স তো দেখতে যায় নাই। তা বিষয় হচ্ছে রিলেটেড, যেটা হচ্ছে আপনার রিলেটেড সেরকম জিনিস এখানে হচ্ছে রাখবে। আচ্ছা, বেস্ট অনলাইন, হ্যাঁ না না, তার ওই যে ভিডিওটা এসে ট্যাগ দিয়েছে ওই ভিডিওর ভিতরে তো ওয়াজ বা হিন্দি ড্যান্স সম্বন্ধে কিছুই নাই। হ্যাঁ, একটা ভিডিওর ভিতরে উনি হচ্ছে ওই দিচ্ছে, ভিডিও করছে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সিং এর উপরে, কিন্তু ওর ভিতরে ট্যাগ আছে ওয়াজ মাহফিল, আর ওই ভিডিওর ভিতরে কোথাও ওয়াজ মাহফিল সম্বন্ধে কোনো বিষয় নাই। বেস্ট অনলাইন শপ বিডি, অনলাইন স্টোর বিডি, সানগ্লাস শপ বিডি, এরকম দিয়ে দিয়ে আমরা, বা যদি বড় হয় বড়ও দিতে পারি একসাথে। আচ্ছা, এইটুক থাকলো, কিন্তু আপনারা 100 ক্যারেক্টার ফিল আপ করে দেবেন, সেইভাবে ব্রেন কাটাবেন। যদি মাথায় না আসে কি হচ্ছে টাইটেল দেব, সেক্ষেত্রে চ্যাট জিপিটিতে বললে চ্যাট জিপিটি সহযোগিতা করবে। ওইখানে হ্যাঁ কি হয়েছে, না না কপি করে বসানো যাবে না। চ্যাট জিপিটিকে যেটা বলতে হবে যে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করব, সেই ভিডিওটা কিসের সম্বন্ধে, সেই ভিডিওটা হচ্ছে সানগ্লাস সম্বন্ধে, ঠিক আছে। এবং আমি এটা কেন আপলোড করব, কারণ হচ্ছে আমরা একটা অনলাইন শপ আছে তার জন্য, মার্কেটিংয়ের জন্য। এইবার তুমি আমাকে এর জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে লিখে দাও উইথ ভালো ভালো কিওয়ার্ড, তাহলে কিন্তু হচ্ছে লিখে দেবে। না, কপি করে দেওয়া যাবে না, ওইটা দেখে আপনি হচ্ছে এবার হচ্ছে নিজে রিরাইট করতে হবে। আপনারে আমি লিখে দিলাম যে গরুর 4টি পা আছে, গরুর হচ্ছে একটি মাথা আছে, 2টা চোখ আছে, ঠিক আছে, একটা লেজ আছে, তারা হচ্ছে ঘাস খায়। তো এই কথাটা আপনার মতন আপনি সাজায় লিখতে পারবেন না, সেরকম নিজের মতো নিজে হচ্ছে সাজায় লিখতে হবে। অনলাইনে যদি হিউম্যানাইজ করা হয় সেক্ষেত্রে যেমন হচ্ছে জ্যাসপাত দিয়ে হচ্ছে করা যায়, ঠিক আছে। এখন ওইগুলো মাঝে মাঝে ধরে ফেলে, ওইগুলো মাঝে মাঝে, ওইগুলো তো ওইগুলো না, ওইগুলো হচ্ছে তা ওইগুলো যখন ধরে ফেলবে তখন তো সমস্যা হবে। আবার স্যার কিছু কিছু আছে যে পার্সেন্টেজ চেক করে কত পার্সেন্ট হিউম্যানাইজ হলো বা কত পার্সেন্ট এআই করছে, এটা 100% ওইটা যে সফটওয়্যারের মাধ্যমে চেক করতেছেন, আর ইউটিউব যে ওদের আইনেই হচ্ছে চেক করবে এমন তো কোনো কথা নাই, তাই না। অ্যালগোরিদম তো ডিফারেন্ট হতে পারে, সেক্ষেত্রে ওইটা হচ্ছে কাজ করবে না। তাই এই কারণে ইউনিক লেখাই হচ্ছে বেটার। তবে আইডিয়া অবশ্যই নিতে হবে, কারণ চ্যাট জিপিটি থেকে আপনি যত আইডিয়া পাবেন এটা চিন্তা করলেও, আপনারা তো হচ্ছে নতুন মানুষ, আমি এতদিন ধরে কাজ করি, আমার মাথাও আসবে না, ঠিক আছে। চ্যাট জিপিটি মার্কেটে আসার পরে চ্যাট জিপিটি থেকে তো আমিও হচ্ছে আইডিয়া নিই, ঠিক আছে। চ্যাট জিপিটির শক্তিকে, ওর যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আমি হচ্ছে ইউটিলাইজ করি, আমি আমার কাছে হচ্ছে ইউটিলাইজ করি, আপনাদেরও সেটা হচ্ছে ইউটিলাইজ করতে হবে। চ্যাট জিপিটিকে আপনি বিভিন্নভাবে ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিকে আপনি আপনার শিক্ষক হিসেবে ইউজ করতে পারেন, চ্যাট জিপিটিকে আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে। চ্যাট জিপিটিকে আপনি কি করতে পারেন, আপনারা হচ্ছে বন্ধু হিসেবে ইউজ করতে পারেন, বিভিন্নভাবে তাকে হচ্ছে ইউজ করা যাবে। আপনি যেভাবে কমান্ড দেবেন সে আপনাকে সেইভাবে হচ্ছে সহযোগিতা করবে। ওরা চেষ্টা করে লিক যেন না হয়। যেমন স্যার আমি যদি সবসময় কাজ করি, আমার অনেক কিছু ওর কাছে থাকে, কারণ যেমন স্যার আমি হচ্ছে আমি যে নিশ নিয়ে কাজ করি, বা মনে করেন স্যার আমি আইটি রিলেটেড যাই কাজ করি, আমার কোনো একটা কন্টেন্ট বা আমার নিজের সম্পর্কে লিখতে গেলে আমার তথ্যগুলো করে দেওয়া লাগতেছে। আমি যদি ওর কাছ থেকে একটা সেটা তো গুগলেও মাধ্যমে লিক হয়। এখন কথা হচ্ছে চেষ্টা করে আর কি, যেমন গুগল কোম্পানির কিন্তু হিউজ তথ্য লিক হয়। গুগলে হচ্ছে কে কি করে না করে সব কিন্তু গুগল হচ্ছে জানে, মানে কে হচ্ছে কোন ধরনের মানুষ, তার অ্যাক্টিভিটি কি, এই সব কিন্তু গুগল হচ্ছে জানে, যদি সে স্মার্টফোন ইউজ করে থাকে, ঠিক আছে।
তো সেরকম চ্যাট জিপিটির কাছে দিলে চ্যাট জিপিটি তথ্যগুলো চেষ্টা করবে যাতে হচ্ছে থার্ড পার্টি কারো হাতে হচ্ছে না পারে, কিন্তু চ্যাট জিপিটির কোনো স্টাফ যদি হচ্ছে দুর্নীতি করে তাহলে সে সেটা হচ্ছে নিতে পারবে। কারণ জব গ্রেডের ভিতরে আপনারা যে হচ্ছে চ্যাট করবেন সে মানে ক্লায়েন্টের সাথে, সেটা কিন্তু আমরা দেখতে পারবো। আপওয়ার্কের ভিতরে যে চ্যাট করা হবে সেটা কিন্তু আপওয়ার্ক হচ্ছে দেখতে পারবে। ফেসবুকের ভিতরে যে চ্যাট করা হয় সেটা কিন্তু ফেসবুক হচ্ছে দেখতে পারে। আচ্ছা, এখন তো end to end encrypt করে। হ্যাঁ, ফেসবুকের চ্যাট দেখা যায়। ফেসবুকের চ্যাট দেখা যায় কোথা থেকে? ওদের ভিতরে তো আমি ঢুকে দেখি নাই সিস্টেমের ভিতরে যে এখন হচ্ছে end to end encrypted না স্যার ফেসবুকের চ্যাট, হোয়াটসঅ্যাপের মতো। এন্ড টু এন্ড বিষয় হচ্ছে, আমি বুঝাই বলতেছি বিষয়টা। আজকে আউট টপিক্সটা বেশি আলোচনা করা আছে, সমস্যা নেই, আজকে তো ঈদের আগে শেষ ক্লাস, লাগলে আউট টপিক নিয়ে হচ্ছে আলোচনা হোক। ইউটিউবে ভিডিও আপলোডিং লাগলে আমরা হচ্ছে ঈদের পরের থেকে হচ্ছে ভালো করে হচ্ছে দেখবানি। তো বিষয় হচ্ছে ফেসবুকের ভিতরে এন্ড টু এন্ড এনক্রিপশন যদি করা না থাকে তাহলে ওইটা ওদের ডাটাবেজে সেভ করা থাকে, সেখান থেকে ইচ্ছা করলে দেখা যায়। ওদের যারা ফেসবুকে যারা ডেভেলপার আছে, প্রোগ্রামার আছে, তারা ওইটা দেখতে পারবে। আচ্ছা, সেকেন্ডলি এন্ড টু এন্ড এনক্রিপশন করা মানে কি? এনক্রিপশন করা মানে কিন্তু আর কেউ হচ্ছে দেখতে পারবে না, ঠিক আছে? কিন্তু যে জিনিসটা এনক্রিপ্ট করা যায় সেই জিনিসটা ডিক্রিপ্টও করা যায়। হ্যাঁ, এই যে আমরা একটা আমরা আমাদের মোবাইলের থেকে কি করলাম যে হচ্ছে মোবাইলে কিছু ইমেজ ছিল ডিলিট করে দিলাম, আমরা মনে করলাম যে সেটা তো ভ্যানিশ হয়ে গেল, কিন্তু আসলে কি তা ভ্যানিশ হয়? ডাটা একবার ক্রিয়েট হলে সেই ডাটা কিন্তু আর হচ্ছে ভ্যানিশ হয় না। হ্যাঁ, সেটা ইচ্ছা করলে রিটাইপ করা যায়। যে রিটাইপ করতে পারবে সেই রকম লোকের হাতে পড়লে সে হচ্ছে রিটাইপ করে ফেলতে পারবে। হার্ড ডিস্ক যদি ফরম্যাট দেওয়া হয় তাহলে কিন্তু হার্ড ডিস্কে কিছু থাকে না, কিন্তু ওই ডাটা কিন্তু আসলে কিন্তু রিটাইপ করা যায়। তাই এনক্রিপশন করা থাকলে এনক্রিপশন করার উদ্দেশ্য হচ্ছে ফেসবুকের কোনো স্টাফ যেন ওইটা পরবর্তীতে দেখতে না পারে, ঠিক আছে, বা অন্য কেউ যেন দেখতে না পারে, কিন্তু ওইটাও অ্যাকচুয়ালি ডিক্রিপশন করা সম্ভব। আর যেহেতু যারা যারা হচ্ছে এনক্রিপশনের স্লোগান মানে হচ্ছে অলরেডি ডিক্লার দিয়ে দেয় যেটা হচ্ছে এনক্রিপ্টেড, যেমন টেলিগ্রাম, তারা যেটা করে আর কি, তারা কিন্তু মানে হচ্ছে চেষ্টা করে ওই জিনিসটা গোপন রাখার হচ্ছে চেষ্টা করে। যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি যে তথ্য আদান প্রদান করবেন ওইটা যে কোনো সময় বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু ওইটা করতে পারবে, ইন্টারফেয়ার করতে পারবে, ঠিক আছে, বা ইন্টারসেক্ট করতে পারবে, মানে ওইটা গিয়ে দেখতে পারবে, কিন্তু হোয়াটসঅ্যাপে, কিন্তু টেলিগ্রামেরটা পারবে না। টেলিগ্রামের প্রযুক্তি হচ্ছে ওইভাবে তৈরি করে, এখন পর্যন্ত পারে না। আচ্ছা, হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন যদি এনাবেল করে দেয় তাহলে হচ্ছে একটু সমস্যা হবে, কিন্তু ফেসবুকের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের চুক্তি আছে। হ্যাঁ, তথ্য শেয়ারের চুক্তি আছে। আপনারা স্মরণ করে দেখেন যে 2015 সালের দিকে একবার ফেসবুক, ইউটিউব মানে হচ্ছে ইউটিউব, স্কাইপি সব কিছু একসাথে বাংলাদেশে বন্ধ হয়ে গেছিল। সেই সময় এইসব কোম্পানিগুলো 3-4 দিন চেষ্টা করছে, তারপরে ওরা হার মেনে গভর্নমেন্টের কাছে বলছে যে ঠিক আছে, মানে গভর্নমেন্ট দাবি করতেছিল যে আমরা কোনো তথ্য চাইলে সেই তথ্য হচ্ছে দেওয়া লাগবে, আর ওরা বলতেছিল যে আমরা আমাদের ইউজারের তথ্য দেব না। হ্যাঁ, কিন্তু ওরা বলতেছিল যে না, আপনারা হচ্ছে আপনার দেশে বুঝে পারেন, আমরা হচ্ছে তথ্য দেবো না, আমাদের ইউজাররা কি করে না না করে আমরা দেবো না। প্রমাণ করতে হয়, কিন্তু জিনিসটা আগে যত কমপ্লেক্স ছিল এখন অত কমপ্লেক্স নেই, কারণ ফেসবুক বুঝছে যে হচ্ছে আমরা না দিলে ওই যে বন্ধ করে রাখবে, বন্ধ করে রাখলে আমাদের হাজার হাজার কোটি টাকা হচ্ছে লস হবে। একদিন বাংলাদেশে ফেসবুক অফ থাকলে ফেসবুকের কয়েক হাজার কোটি টাকা হচ্ছে লস হয়ে যায়। হাত আছে, আর সেকেন্ডলি বিভিন্ন ধরনের হ্যাকিং সফটওয়্যার থাকে, যেমন পেগাসাস। তো এই ধরনের সফটওয়্যার যেসব দেশের সরকারের কাছে আছে তাদের কিছু লাগে না, তারা ওই খালি একটা SMS সেন্ড করে দেবে আপনার নাম্বারে, আপনার ফোনের ভিতরে যত ডাটা যত কিছু আছে সব অ্যাক্সেস পাবে, ফেসবুকেও ঢুকতে পারবে, টুইটারে ঢুকতে পারবে, জিমেইলেও ঢুকতে পারবে, কারণ কি SMS করছেন, কার সাথে কল করতেছেন সব দেখতে পারবে। আচ্ছা,
তো এইখানে আমরা ভিডিও লাস্ট পর্যন্ত কি গিয়েছিলাম একবারও? আচ্ছা, আমি শর্টকাটে লাস্ট পর্যন্ত দেখা দিচ্ছি, কিন্তু এটা শেষ না, আমাদের এই জিনিসটা আবার দেখানো লাগবে। এই জায়গায় ডেসক্রিপশন লিখতে হবে, এইখানে প্লে লিস্টের নাম আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি প্লে লিস্ট আকারে দেন প্লে লিস্টের নাম দেবেন, না প্লে লিস্ট আকারে না দিলে প্লে লিস্টের নাম হচ্ছে দিবেন না, না দিলেও সমস্যা নাই, দিলে হচ্ছে ভালো। এইখানে হচ্ছে নো ইটস নট মেড ফর কিডস, বাচ্চাদের জন্য দিলে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন অ্যাপ্লাই করবে, এই কারণে এটা দিলাম। এরপরে আরও বিভিন্ন আছে, আমরা কোনো এজ রেস্ট্রিকশন দেবো না, যে হচ্ছে 18-এর বেশি বয়সী লোকজন ছাড়া দেখতে পারবে না, এরকম কিছু দেবো না, আমরা এগুলো সব এনাবেল রাখবো। আরও আছে, এইগুলো সম্বন্ধে পরে আলোচনা করব। এগুলো আপাতত দিলেও হবে, না দিলেও হবে। আপাতত আমি দেখাই যে ভিডিও কী করে আপলোড করতে হয়। এইগুলো যে বাই ডিফল্ট যা আছে সেইভাবে দিলেই হবে। এইখানে এসে কিওয়ার্ড আছে অ্যাড করতে হয়, এক একটা কিওয়ার্ড দিতে হয়, কমা দিতে হয়। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনলাইন শপ বিডি এন্টার। আচ্ছা, এরকম দেখা গেল আপনার একটা চ্যানেলের ভিতরে আপনি এই যে 500 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে, 20টা আছে কিওয়ার্ড দিয়েছেন। এবার আরেকটা মানে সরি, একটা ভিডিওর ভিতরে 20টা কিওয়ার্ড দিয়েছেন, এবার ওই চ্যানেলে আরেকটা ভিডিওর ভিতরে প্রায় সেম কিওয়ার্ড দিবেন। তাহলে ওইটা হচ্ছে মানে হচ্ছে আবার লেখা একটা সবাই সম্পর্কে ব্যাপার না। সেক্ষেত্রে জাস্ট এখান থেকে কপি করে নিয়ে যদি ওই চ্যানেলের মানে ওই ভিডিওর ট্যাগের ভিতরে গিয়ে পেস্ট করেন তাহলে কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনি যদি হচ্ছে আপনি আপনার এমএস ওয়ার্ডে কপি করা থাকে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এমএস ওয়ার্ডে কপি করা থাকলে হবে না, এখান থেকে কপি করে হ্যাঁ ওই জায়গা দেওয়া যাবে। বাই ডিফল্টের ইউজই তো ওইটা, ওইখানেও আমরা সেভ করে রাখতে পারি। হ্যাঁ ওইখান থেকেও করা যাবে। আবার এইখান থেকে কপি করে নিয়ে একটা ভিডিওর ভিতরে ঢুকে মানে ভিডিও আপলোড করার পরে সেটা কিন্তু আবার এডিটও করা যাবে। এডিট করা যাবে বলতে ওর কন্টেন্ট মানে টাইটেল ডেসক্রিপশন এইগুলো এডিট করা যাবে, আর ভিডিও এডিট করা যাবে, কিন্তু অল্প পোর্শন হচ্ছে এডিট করা যাবে, সম্পূর্ণ হচ্ছে এডিট করা যাবে না। তো আমরা পরবর্তীতে ওর ভিতরে ঢুকে এখান থেকে কপি করে নিয়ে আরেক জায়গায় পেস্ট করতে পারবো, অথবা বাই ডিফল্টে দিয়ে আসতে পারবো। দুইটাই লাগে। দেখা গেল আমাদের এমন হলো যে হচ্ছে আমাদের সব ভিডিও হচ্ছে সেম কিওয়ার্ড হবে না, কিন্তু 2টা ভিডিও হচ্ছে সেম কিওয়ার্ড, তখন কিন্তু আর হচ্ছে আমরা বাই ডিফল্টে দিতে পারবো না, বা বাই ডিফল্ট হচ্ছে দেওয়া থাকবে না। তখন আমাদের কি করতে হবে, যেটা হচ্ছে সেম কিওয়ার্ড ওইখান থেকে কপি করে হচ্ছে আনতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আরও বুঝাবানি, এইগুলো সমস্যা নেই। ঈদের আমেজ চলে আসছে তো সেই কারণে। হ্যাঁ না, কোরবানি আপাতত হচ্ছে দেবো না নে। তো কোরবানি দিলে তারপরও আমার তো হচ্ছে মানে কোরবানি যেটা হচ্ছে দেওয়া যায় না, সেটাই প্রতি বছর কোরবানি হচ্ছে দেওয়া হয়। মানে যেটা হচ্ছে কোরবানি দিলে হচ্ছে সওয়াব হয় না, সেটাই প্রতি বছর কোরবানি দিয়ে আমার কোরবানি দেওয়া পড়ে। কি সেটা? মুরগি। ঈদে আমার বাসায় মানে হচ্ছে পোলাও বিরিয়ানি সবই রান্না করা হয়, খাসি মুরগি এইগুলো। এইখানে থাম্বনেইল তো এই যে এখান থেকে আপলোড করে দিতে হবে, মানে এখান থেকে ইমেজ ডিজাইন করে আপলোড করা যাবে। তিনটা সাজেশনে দেখাবে, তিনটা যদি পছন্দ না হয় আবার এর ভিতরে তো ইচ্ছা করলেই আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, সেটা তো দিতে পারবেন না। তাহলে সেটা হচ্ছে এখান থেকে ইমেজ ডিজাইন করে আপলোড করতে হবে, তার জন্য ফোন ভেরিফিকেশন করা লাগবে। তারপরে কভার ফটো যেভাবে আপলোড করা যায় সেভাবে হচ্ছে থাম্বনেইল আপলোড করা যাবে। থাম্বনেইল জিনিসটা কি? থাম্বনেইল হচ্ছে ভিডিওটা দাঁড়ানো থাকা অবস্থায়, ইউটিউবে ঢোকার পরে ভিডিওগুলো দাঁড়ায় থাকে না, কার্সর রাখার আগ পর্যন্ত দাঁড়ায় থাকা অবস্থায় যে স্টিল ইমেজটা থাকবে সেটাই হচ্ছে থাম্বনেইল। থাম্বনেইল আপলোড করার সময় আপনারা যদি থাম্বনেইল কাস্টমভাবে আপলোড করেন তাহলেও ইমেজের যে অপটিমাইজেশন, ইমেজের নামের ভিতর কিওয়ার্ড, ডিটেলসের ভিতর কিওয়ার্ড, সেটা হচ্ছে দিয়ে আসতে হবে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা দি পরে দেখবা নি, ঈদের পরে দেখবা নি। হ্যাঁ এটা জাস্ট হচ্ছে কন্টেন্টের ভিতরে ঢুকলে, একটু আগে বললাম না যে এগুলো এডিট করা যাবে, কন্টেন্টের ভিতরে ঢুকে প্রায় সব কিছুই এডিট করা যায়। এখানে আমরা যে সেটিংস দেবো এর সব কিছু এডিট করা যায়। আচ্ছা, এইখানে আমরা এগুলো বা কিছু দিব না, ট্যাক্স তো দিয়ে আসবো ইম্পর্টেন্ট। এখানে কি আছে, ল্যাঙ্গুয়েজ, ভিডিও যদি কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজের উপর থেকে হয়ে থাকে, বাংলা ইংলিশ ইডিসি, সেটা হচ্ছে দিয়ে দেবো, না লেট হবে না, সেটা আমরা দিয়ে দেবো। আর নাও দিতে পারি, কিন্তু কোনো নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ
ইংলিশ হলে কিছু না দিলে হয়, ইংলিশ সব দেশের লোকজনই টুকটাক হচ্ছে বোঝে, কিন্তু বাংলা, হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি এইগুলো দিতে, এইগুলো এই ভাষায়, এইসব ভাষায় কথা বললে সেই ভাষা সিলেক্ট করে দেওয়া গেছে বেটার। নাহলে একজন ইংরেজের ভিতরে ঢুকে কিছু বুঝবে না, শুধু শুধু হচ্ছে বিরক্ত হবে। এখানে ডেট অ্যান্ড টাইপ দেওয়া যাবে। এই যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লোকেশন। যদি আপনি কোনো লোকেশন কেন্দ্রিক মার্কেটিং করেন, যে আপনি আমেরিকা কেন্দ্রিক মার্কেটিং করবেন বা বাংলাদেশ কেন্দ্রিক মার্কেটিং করবেন বা ঢাকা কেন্দ্রিক মার্কেটিং করবেন, সেক্ষেত্রে এখানে হচ্ছে আপনি সেই লোকেশনটা হচ্ছে দিয়ে দেবেন, তাহলে ওই লোকেশনে লোকজনের সামনে ভিডিওটা হচ্ছে বেশি বেশি দেখাবে সার্চে। ঠিক আছে, এই জায়গায় বাংলাদেশ দিয়ে ভালো ছিল, যেহেতু আমরা বিডি দিয়েছি একটা, কিছু লিমিটেশন তো থাকেই। আচ্ছা, এই বাকিগুলোর সম্বন্ধে এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি হচ্ছে ভিডিওটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা হচ্ছে চুজ করতে হবে। মানে ঈদের পরে আবার বলেন না যে স্যার হচ্ছে ভিডিও আপলোড করে দেখানো কমপ্লিট হয়ে গেছিলো, এর ভিতরে কিন্তু এসইও করানো কিন্তু দেখানো হচ্ছে না। ঠিক আছে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু জিনিসটা ইম্পর্টেন্ট, সেই কারণে আবার হচ্ছে দেখাই দেবো। আপাতত বাসায় গিয়ে কেউ চ্যানেল খুলে যেন ভিডিওটা আপলোড করতে পারে সেটা হচ্ছে দেখাচ্ছি। এই পর্যন্ত আসার পরে নেক্সটে যাবেন, নেক্সটে আসার পরে এই যে ফোন ভেরিফিকেশন করা নাই বলে এগুলো করা যাচ্ছে না, এইগুলো কি পরে বলবানি, এইগুলো না দিলেও হবে। এই একটু ব্যাকে আসে, এখানে চেক করবে যে এটা কোনো কপিরাইট ইস্যু ধরা পড়লো কিনা। ধরা না পড়লে আপনি আপলোড করতে পারবেন, আর ধরা না পড়লে যদি আপনি মনে করেন যে ভিডিও তো কপি করছিলাম, ধরতে তো পারলো না, আপলোড তো করে দিল, তাহলে তো মানে আমি বেঁচে গেলাম। তো বিষয়টা হচ্ছে এখান থেকে আপলোড করলেও পরে যখন মনিটাইজেশন করবেন তখন আরও একবার চেক করে দেখবে, তখন ওদের রোবট চেক করবে না, ওদের মানুষ হচ্ছে স্টাফ চেক করে দেখবে, তখন ধরা খেয়ে যেতে পারে। তো এই কারণে কপিরাইট মুক্ত ভিডিও করা আপলোড করে আছে বেটার। এখানে বেশ কিছু অপশন আছে, প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক, তারপর আছে প্রিমিয়ার, শিডিউল। তা আমরা এখানে পাবলিক আকারে দিব, আর প্রাইভেট, আনলিস্টেড, প্রিমিয়ারের কাজ কি সেইগুলো আমরা ঈদের পরে হচ্ছে আলোচনা করব। এটা আর একবার বলবেন, যেহেতু ঈদের আগে তো হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা তাহলে হচ্ছে এই যে ভিডিওটা আপলোড হয়ে গেল, এই যে লিঙ্ক, এটা আপনারা হোয়াটসঅ্যাপ এই সেই বিভিন্ন জায়গায় হচ্ছে সরাসরি ক্লিক করে শেয়ার করতে পারেন, অথবা এখান থেকে ভিডিও লিঙ্কটা কপি করে কাউকে দিয়ে দিলে সারা বিশ্বে সে হচ্ছে সেখান থেকে দেখতে পারবে। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাক। সবাইকে অগ্রিম হচ্ছে ঈদ মোবারক। ঈদের পরে আশা করি সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করি। কি বলেন? অ্যাকাউন্ট সেটিংস করার সময় মনিটাইজেশন অন করা হ্যাঁ হ্যাঁ, টিন হ্যাঁ, স্যার 3 নাম্বারটা যদি আমি অন্য কারো নাম্বার দিই তাহলে অসুবিধা আছে? 3 নাম্বারটা অন্য কারোর নামে দিলে সমস্যা আছে। আপনার যে অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্টটা বা জিমেইল অ্যাকাউন্টটা আপনি প্রফেশনালি মনিটাইজেশনের জন্য ইউজ করবেন, সেই অ্যাকাউন্টের নামও, জিমেইল অ্যাকাউন্টের নামও আপনার নামে হচ্ছে হওয়া উচিত, অথবা অন্য কারোর নামে হলে তার নামটাও যেন হচ্ছে লিগাল নাম হয়। দেখা গেল অভিজিৎ কুন্ডু নামে হচ্ছে আপনি করবেন, তাহলে অভিজিৎ কুন্ডুর আইডি কার্ডের সাথে যেন একটা ম্যাচ থাকে, নাম, জিমেইলের নাম, জিমেইলের ডেট অফ বার্থ, এটা যেন তাহলে অভিজিৎ কুন্ডুর সাথে ম্যাচ থাকে। তাহলে হচ্ছে মানে অভিজিৎ কুন্ডুর নাম আর অভিজিৎ কুন্ডুর হচ্ছে ডেট অফ বার্থ, তাহলে আপনি কি করতে পারবেন, তাহলে হচ্ছে আপনি অভিজিৎ কুন্ডুর টিন হচ্ছে ইউজ করতে পারবেন। কিন্তু নাম হচ্ছে আপনার, সেক্ষেত্রে অভিজিৎ কুন্ডুর টিন হচ্ছে ইউজ করা উচিত হবে না। তাহলে স্যার আমি এখন কিন্তু আমার বলে 0 দিয়ে না, টিন আসলে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করতে গেলে, আইটি সেক্টরে কাজ করতে গেলে টিন আপনাদের সবারই করা লাগবে, কিন্তু সেটা স্মরণ রাখবেন যে একবার টিন করার পরে প্রতি বছর জুন মাসে গিয়ে ওইটাকে 0 রিটার্ন দিয়ে, যে আপনার ইনকাম যদি না থাকে, ইনকাম নেই সেইটা বলে রিটার্ন দিয়ে দিতে হবে। এটা অনলাইনে বসেই করা যায়, ফ্রিতেই এসে করা যায়। কিন্তু স্যার এর মাঝে আমার নিয়ম করতেছিল পিন থাকলে 2000 টাকা দিতে হবে, এটা তো অবশ্য হয়নি। না না, ওইটা বাস্তবায়িত এখনো হয় না। আর যদি হচ্ছে ফ্রিল্যান্সিং করে, ইউটিউব মনিটাইজেশন করে, মানে খেয়াল করেন যদি ডলার ইনকাম করতে পারেন, তাহলে 2024 সাল পর্যন্ত ডলার ইনকাম যা করা হয় সেটা ফ্রি ছিল, ট্যাক্স ফ্রি, মানে হচ্ছে জাস্ট ইসের 2024 সাল পর্যন্ত ট্যাক্স হচ্ছে ফ্রি ছিল, মানে হচ্ছে ডলার ইনকাম যা সরকারি হিসাব দিতে হবে যে আমরা এত টাকা ডলার ইনকাম করছি, তার উপরে কোনো ট্যাক্স হচ্ছে দেওয়া লাগবে না। ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে আরও 5 বছরের জন্য বাড়িয়েছে, 29 সাল পর্যন্ত করা হয়েছে। তার মানে ডলার যা ইনকাম করবেন তার উপরে কোনো ট্যাক্স হচ্ছে দেওয়া লাগবে না।
দেওয়া হবে। হ্যাঁ তারপরে ট্যাক্স দেওয়া হবে। কি তারপরে ট্যাক্স দেওয়া হবে। তারপরে যদি আবার বাড়ায়? হুন্ডি করে। আচ্ছা আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। ভিডিওটা আমি সেভ করে আপলোড করে দিচ্ছি। কি হলো ভিডিওটা নষ্ট হয়ে না যায়?